আজ শেয়ার করব দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ফুলকো ফুলকো নরম তুলতুলে সাবুদানার লুচির রেসিপি। খেতে এটা দারুণ সুস্বাদু হয়, আর যে কোনো উপবাস বা ব্রতর দিনে এই সাবুর লুচি খাওয়া যেতে পারে। আর এই একই ভিডিওতে থাকছে এই লুচির সাথে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু একটা আলু মরিচের রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সাবুর লুচি এবং আলু মরিচ তৈরির পদ্ধতি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে কিছুটা চিনেবাদাম নিয়ে সেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এই চিনেবাদামটা আলুর তরকারিটায় ব্যবহার করব। মোটামুটি ৬-৭ মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিনেবাদামটা আমি ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি। তারপর ওই একই ফ্রাইং প্যানে আমি নিয়েছি এখানে ১ কাপ ছোট দানার সাবু। ছোট দানা বড় দানা যে কোনো দানা সাবু এখানে আপনারা ব্যবহার করতে পারেন এই রেসিপির জন্য। আর সাবুর মধ্যে থাকা ময়েশ্চারটা যাতে সম্পূর্ণ শেষ হয়ে যায় তার জন্য এটাকেও আমি একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছি ৩ থেকে ৪ মিনিটের জন্য। তারপর এটাকে নামিয়ে একটা অন্য প্লেটে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তো সাবুটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি আলুর তরকারিটা রেডি করে নিই। ওই ফ্রাইং প্যানটাতেই আমি নিয়েছি এখানে ১ চামচ পরিমাণে ঘি। ঘিটা সম্পূর্ণ গলে গিয়ে ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ১ চা চামচ পরিমাণে থেতো করা গোলমরিচ দিয়েছি। গোলমরিচটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু, যেগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। হাই ফ্লেমে রেখে আলুটাকে মরিচের সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। প্রথমে ২ থেকে ৩ মিনিটের জন্য ভেজে নেব, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আলুটা নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই নুনের পরিমাণটা একটু কম দিয়েছি। উপোসের দিনে বানালে এখানে সন্দক লবণ ব্যবহার করবেন। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ১ কাপের মতো জল। আপনারা কিন্তু এই রান্নাটা একটু ভাজা ভাজা টাইপেরও করতে পারেন, মানে জলটা সেখানে স্কিপ করতে হবে। লুচি বা রুটির সাথে সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি যেহেতু লুচির সাথে সার্ভ করব, তাই সাদা আলুর তরকারির মতো একটু হালকা গ্রেভি রাখবো এবং সেই কারণেই জলটা দিলাম। এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই সময় কয়েকটা আলুর টুকরো চাইলে হালকা একটু ম্যাশও করে দিতে পারেন, তাতে গ্রেভিটা একটু ঘন হবে এবং খেতেও খুব ভালো লাগবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে আমি ২-৩ মিনিট রান্না করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু থেতো করা গোলমরিচ আর একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের আলু মরিচ রান্না কিন্তু এখানে অলমোস্ট রেডি। এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ কিন্তু লো ফ্লেমে ছিল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এরপর যে বাদামটা প্রথমে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বাদাম নিয়ে খোসা ছাড়িয়ে এভাবে হামানদিস্তাতে একটু আধ ভাঙা করে নিয়েছি। নিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা তো আগেই অফ করে দিয়েছি। এবার ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। আর এদিকে এতক্ষণে আমাদের সাবুদানাটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটাকে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে চেলে নিতে হবে। গুঁড়োটা যেন একেবারে মিহি হয় সেটা খেয়াল রাখবেন। এর মধ্যে থেকে কিছুটা সাবুর গুঁড়ো অন্য বাটিতে আমি তুলে রাখছি। সাবুর লুচিগুলো বেলার সময় কাজে লাগবে। আর এবার যতটা সাবু নিয়েছি ততটাই নেব এখানে সেদ্ধ করা আলু। সাবু এবং আলু দুটোর পরিমাণ যদি সমান সমান নেওয়া হয় তাহলে লুচি বা পরোটা যাই বানান সেটার টেক্সচার কিন্তু একেবারে পারফেক্ট হবে। আচ্ছা, সাবু এবং আলু ছাড়া এর মধ্যে আমি কিছুটা মিহি করে কুচোনো ধনেপাতা, একটু থেতো করা গোলমরিচ এবং নুন নিয়েছি। অবশ্যই উপোসের দিনে বানালে সন্দক নুন এখানে ব্যবহার করবেন। তো তারপর এই সমস্ত উপকরণ প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে একদম সফট একটা ডো রেডি করব। এই ডোটা তৈরি করতে কিন্তু সময়টা একটু বেশি দিতে হবে, মানে মোটামুটি ৫-৬ মিনিট সময় নিয়ে এটাকে মাখতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবেন এবং মাখতে থাকবেন। দেখবেন যেহেতু এটা সাবু রয়েছে তাই জলটা কিন্তু এতে অনেকটা পরিমাণেই লাগবে। আর জলটা কিন্তু এখানে হালকা গরম জল ব্যবহার করতে হবে। ঠান্ডা জলে মাখা হলে এই সাবুর লুচিগুলো কিন্তু একটু স্টিকি হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন সাবু এবং আলুর ডোটা আমি মেখে নিয়েছি। একদম সফট করেই মেখেছি, দেখেই আশা করি বোঝা যাচ্ছে। আর প্রায় হাফ কাপ মতো জল এখানে আমি ব্যবহার করেছি। এবার চাইলে ডোটাকে ১০-১৫ মিনিট রেস্টে রেখে তারপরও লুচিগুলো আপনারা তৈরি করতে পারেন, তবে আমি আর রেস্টে রাখিনি এটাকে। ডো বানানোর পর এর মধ্যে থেকে লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলোকে ওই শুকনো যে সাবুর গুঁড়োটা রেখেছিলাম সেই সাবুর গুঁড়োতে গড়িয়ে নিয়ে প্রথমে একটু বড় করে এগুলোকে বেলে নিচ্ছি। তারপর একটা বাটি বসিয়ে এটাকে কেটে নেবো এভাবে। তাহলে এই লুচিগুলো একদম পারফেক্ট গোল গোল হবে। তবে সাইডগুলো যদি একটু ফাটা ফাটা থাকলে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয় তাহলে আপনারা ওইভাবেও রাখতে পারেন, মানে বাটি বসিয়ে আর গোল করে কাটার দরকার নেই। এভাবে বেলে নিয়ে লুচিগুলো ভেজে নেবেন, তাহলেই হবে। তেল দিয়ে বেলার থেকে এভাবে শুকনো সাবুর গুঁড়ো ছড়িয়ে এই লুচিগুলোকে যদি বেলা হয় তাহলে এগুলো বেলতে কিন্তু সুবিধা হবে।
আর এই লুচিগুলো বেলে রেখে দেওয়া হলে কিন্তু একটা আরেকটার সাথে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য আমি একসাথে অনেকগুলো লুচি বেলে নিয়েছি। তারপর তেল খুব ভালো করে গরম করে একদম হাই ফ্লেমে রেখে এগুলো একটু ভালো করে ভেজে নেব। প্রথম লুচিটা তেলে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন, এবং এভাবে একটু হাতা দিয়ে চাপ দিচ্ছি, তাতেই কিন্তু আস্তে আস্তে লুচিটা ফুলতে শুরু করছে। প্রত্যেকটা লুচি তেলে গিয়ে এরকম ভাবেই ফুলবে। রেগুলার ময়দা দিয়ে লুচি বানানোর সময় আমরা যতটা সময় দিই তার থেকে একটু বেশি সময় দিয়ে এই সাবুর লুচিগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর রাবারের মতো বা চিউই হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমাদের প্রথম সাবুর লুচি এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকম ভাবে আরো কয়েকটা লুচি আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে প্রত্যেকটা লুচি তেলের মধ্যে গিয়ে কি সুন্দর ফুলছে। তো এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারাও যদি সাবুর লুচি তৈরি করেন, আপনাদের লুচিও কিন্তু এরকম পারফেক্ট হবে, ফুলকো হবে, নরম তুলতুলে হবে আর চিউই হয়ে যাবে না। তাহলে অবশ্যই এভাবে রেসিপিটা ট্রাই করুন বাড়িতে এবং আমায় জানাবেন এই সাবুর লুচি এবং আলুর তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটাকে। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করতে একদম ভুলবেন না, এরকম নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।